নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমরা গত 21শে ডিসেম্বর হয়ে যাওয়া কেপি কনস্টেবলের পরীক্ষার কিছু অঙ্কের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন, পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 7:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 8:3 হলে পিতার বর্তমান বয়স কত বছর? এই প্রশ্নটাকে আমরা দুভাবে সলভ করতে পারি। দেখা যাক মেথড 1। আমরা ধরে নিলাম পিতার বয়স 7x আর পুত্রের বয়স 2x। 5 বছর পরের কথা হয়েছে, তাহলে আমরা দুজনের বয়সের সাথেই 5 করে যোগ করে দেবো। তাহলে আমাদের রেশিও দাঁড়াবে 8:3। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করব, তাহলে আমাদের দাঁড়াবে 3 দিয়ে 7x + 5কে আমরা গুণ করব, 21x + 15। আর 8 দিয়ে আমরা 2x + 5কে গুণ করব, তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে 16x + 40। এখান থেকে আমরা পাবো 5x এর মান 25, তাহলে x এর মান দাঁড়াবে 5। তাহলে আমরা ধরেছিলাম পিতার বয়স 7x, তাহলে 7x এর মান দাঁড়াবে হচ্ছে 7 × 5 = 35। তাহলে অপশান নাম্বার সি আমাদের কারেক্ট হয়ে যাবে। এবার দেখে নেওয়া যাক মেথড 2তে আমরা কিভাবে এই প্রশ্ন সলভ করতে পারতাম। মেথড 2, এখানে আমরা দুটো রেশিওকে প্রথমে লিখে নেব। একটা হলো 7:2 আর একটা হলো 8:3। এবার 5 বছর করে দুজনের যোগ হচ্ছে, তাহলে নিচে এখানে আমরা +5 লিখে দিলাম। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। প্রথমে উপরে একবার করব, তারপরে নিচে একবার করব, মানে 8 আর 2 7 আর 3 আমরা গুণ করব, তারপরে এই 5-এর সাথে এই 3কে গুণ করব, এই 5-এর সাথে এই 8কে গুণ করব। দুবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব এখানে। তাহলে দেখা যাক কী দাঁড়াচ্ছে ব্যাপারটা। তাহলে আমাদের দাঁড়াবে 8-এর সাথে 2 গুণ করলে 16, তাহলে 16 ইউনিট ধরে নেব, মাইনাস 3-এর সাথে 7কে গুণ করলে 21 ইউনিট, সমান সমান 5-এর সাথে 3 গুণ করলে 15, মাইনাস 5-এর সাথে 8কে গুণ করলে 40। তাহলে এখান থেকে আমরা পাবো -5 ইউনিট সমান সমান -25। মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে 1 ইউনিটের মান হবে 5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেহেতু পিতার বয়স বর্তমান বয়স হচ্ছে গিয়ে 7 ইউনিট, তাহলে পিতার বর্তমান বয়স হয়ে যাবে 7 × 5 = 35। চলুন এরপর পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে আমাদেরকে বলছে যদি পরপর ছাড় 20%, 10% ও 5% হয়, তবে তা এককভাবে কতটা ছাড়ের সমান হবে? আচ্ছা, এখানের মধ্যে এই প্রশ্নটাকেও আমরা দুভাবে করতে পারি। দেখা যাক মেথড 1। 20%কে যদি আমি ফ্র্যাকশানে নিয়ে যাব, তাহলে কত হবে? 1/5। 10% 1/10, আর 5% 1/20। তাহলে আমার মার্ক প্রাইস আর সেলিং প্রাইস, মার্ক প্রাইস যদি ছিল 5, তাহলে 5-এর মধ্যে 1 ডিসকাউন্ট হয়েছে, তাহলে সেলিং প্রাইস হবে 4। সিমিলারলি 10-এর থেকে হবে 9, আর 20-এর থেকে হবে 19। এবার আমরা মার্ক প্রাইসগুলোকে গুণ করে নেব। গুণ করলে আমরা পাবো 1000, আর এখানের মধ্যে 36 আর 19কে আমরা গুণ করব, তাহলে আমরা পাবো 360, 324, মানে হচ্ছে 684। তাহলে এখানে চলে আসবে হচ্ছে 684। তাহলে ডিসকাউন্ট কত হয়েছিল? এই দুটোর বিয়োগফল হবে আমাদের 316। তাহলে 316 কার উপর ডিসকাউন্ট হয়েছিল? না 1000-এর উপরে ডিসকাউন্ট হয়েছিল।
তাহলে 316 নিচে হবে হচ্ছে 1000 ইন্টু 100, তাহলে আমরা পাবো 31.6। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট হয়ে যাবে। এই অঙ্কটাকেই আবার আমরা আরেকটা মেথডে করতে পারতাম, দেখে নেওয়া যাক মেথড নাম্বার 2। সেটা হলো আমাদের 3টে ডিসকাউন্ট হয়েছে, 20%, 10% আর 5%। তো প্রথমে আমরা এই দুটোকে নিয়ে করব, -20 -10 প্লাস -20 ইন্টু -10 ডিভাইডেড বাই 100। এখানে আমরা কি পাবো, -30 প্লাস 2 সমান হচ্ছে -28। এবার এই 28 আর 5, 28 আর 5কে একইভাবে আমরা সাজিয়ে নেব, -28 -5 প্লাস -28 ইন্টু -5 ডিভাইডেড বাই 100, তাহলে আমাদের দাঁড়াবে -33 প্লাস 1.40, তাহলে এখান থেকে আমরা পাবো 31.60 বা 31.6, একই ব্যাপার, এটাই আমাদের উত্তর হয়ে যাবে। চলুন এর পরের অঙ্কে যাওয়া যাক। এর পরের অঙ্কে আমাদেরকে বলছে কোনো টাকার 5% বার্ষিক সরল সুদের হারে 6 বছরে সুদ 240 টাকা হলে ওই টাকার পরিমাণ কত? তো আমরা জানি এসআই সমান PRT বাই 100। পি হচ্ছে প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট, আর টি হচ্ছে টাইম। তাহলে এখানের মধ্যে আমাদেরকে এসআই বলে দিয়েছে 240 টাকা, এটা এসআই। 5% বার্ষিক সরল সুদ মানে এটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট, 6 বছর এটা আমাদের সময়, তাহলে আমাদেরকে বার করতে হবে হচ্ছে প্রিন্সিপালের পরিমাণ। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে 240 সমান সমান পি ইন্টু রেট অফ ইন্টারেস্ট আমাদের 5, টাইম আমাদের 6 ডিভাইডেড বাই 100। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি সমান সমান 240 ইন্টু 100 ডিভাইডেড বাই 5 ইন্টু 6। তাহলে এখান থেকে আমরা সরাসরি বলতে পারি পি সমান হচ্ছে 800। চলুন এর পরের অঙ্কে যাওয়া যাক। এর পরের অঙ্কে আমাদেরকে বলছে যদি কোনো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 62.5 স্কোয়ার সেন্টিমিটার হয়, তবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের যোগফল কত? বেশ, প্রথমে আমাদের এখানে মনে রাখতে হবে আয়তক্ষেত্রের একটা সূত্র, সেটা হলো কর্ণ স্কোয়ার সমান সমান দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। বেশ, এবার আমরা ধরে নিলাম কর্ণ সমান ডি, দৈর্ঘ্য সমান এল আর প্রস্থ সমান বি। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমরা লিখতে পারি ডি স্কোয়ার সমান সমান এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক, এবার আমাদের ক্ষেত্রফল বলে দিয়েছে, ক্ষেত্রফল মানে হচ্ছে আমরা জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এল ইন্টু বি, এল ইন্টু বি এর মান আমাদেরকে বলে দিয়েছে হচ্ছে 62.5। তাহলে এবারে যদি আমরা ধরি এল প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এর সূত্র আমরা সবাই জানি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 LB। ঠিক আছে, তাহলে এখানের মধ্যে আমাদের এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে ডি স্কোয়ার। ডি স্কোয়ারের মান আমাদেরকে বলে দিয়েছে 10 সেন্টিমিটারের স্কোয়ার হয়ে যাবে, তাহলে 10 স্কোয়ার প্লাস 2LB
এল বি এর মান আমরা দেখেছি 62.5, তাহলে 2 ইন্টু 62.5, তাহলে এখানে আসবে 100 প্লাস 125, তাহলে দাঁড়াবে হচ্ছে 225। এটা হচ্ছে এল প্লাস বি এর স্কোয়ার, হোল স্কোয়ার। আমাদের লাগবে এল প্লাস বি, তাহলে এখানের মধ্যে আমরা 225-এর রুট করে দেবো। 225-এর রুট হবে 15, তাহলে 15 আমাদের উত্তর হয়ে যাবে। চলুন এর পরের অঙ্কে যাওয়া যাক। এর পরের অঙ্কে আমাদেরকে বলছে 6954 পি যদি 11 দ্বারা বিভাজ্য হয়, যেখানে পি একটি সংখ্যা, তাহলে পি এর মান কত হবে। বেশ, আচ্ছা, 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম এখানে আমাদেরকে জানতে হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো সাম অফ অড ডিজিট মাইনাস সাম অফ ইভেন ডিজিট। এর বিয়োগফল যদি 0 হয় অথবা 11-এর মাল্টিপল হয়, তাহলেই সেই সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। তো এখানের মধ্যে আমরা দেখে নেব অড ডিজিট কী কী আছে। এখানের মধ্যে আছে 6, 5 আর পি। বেশ, তাহলে 6 প্লাস 5 প্লাস পি মাইনাস ইভেন ডিজিটে কী আছে 9 আর 4, তাহলে 9 প্লাস 4, তাহলে 6 আর 5-এ হচ্ছে 11 প্লাস পি মাইনাস এখানের মধ্যে হচ্ছে 13। তাহলে আমরা দেখতে পাচ্ছি অপশান অনুযায়ী যদি আমরা যাই, তাহলে পি এর মান যদি আমরা 2 ধরি, তাহলে 13 মাইনাস 13 সমান 0 হয়ে যাবে এবং এই সংখ্যাটি সম্পূর্ণভাবে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে উত্তর হবে আনসার সি, 2। চলুন পরের অঙ্কে যাওয়া যাক। পরের অঙ্কে আমাদেরকে বলছে কোনো দ্রব্যের মূল্য প্রথমে 20% এবং তারপরে আবার 25% হ্রাস করা হলো। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 45 টাকা হয়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত ছিল। বেশ, এখানে আমরা এটাকে এক্স ধরে করে নিতে পারি সহজেই। আমরা ধরে নিলাম দ্রব্যটির প্রকৃত মূল্য ছিল হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু প্রথমে কত ডিসকাউন্ট হয়েছে, প্রথমে 20% ডিসকাউন্ট হয়েছে, তাহলে কত থাকবে 80-র 100 ইন্টু তারপরে কত ডিসকাউন্ট হয়েছে না 25%, তাহলে আমাদের থাকবে 75/100। এইটা সমান সমান হচ্ছে 45। তাহলে আমাদের এখান থেকে এক্সের মান বার করতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে কাটাকাটি করব। কাটাকাটি করলে এখানে 3, এখানে 4, এখানে 4, এখানে 5, তাহলে এখান থেকে আমাদের দাঁড়াবে এক্স সমান সমান 45 ইন্টু 5 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 3, কেটে যাবে। এখানের মধ্যে এটা দিয়ে কাটলে হবে হচ্ছে 15, তাহলে এক্সের মান দাঁড়াবে 75। অপশান নাম্বার বি এখানে কারেক্ট হয়ে যাবে। আজ আমরা কয়েকটা প্রশ্ন করলাম। পরবর্তী ভিডিওতে আরও কিছু কেপি কনস্টেবলের প্রশ্ন নিয়ে আসব। অঙ্কগুলো বোঝা গেলে লাইক দিন, না বুঝলে কমেন্ট করে জানান, আমি রিপ্লাই করব। আর এই পেজটি ডেইলি ম্যাথ প্র্যাকটিসের জন্য অবশ্যই ফলো করুন। ধন্যবাদ।